নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি একটা ফুলকপির তরকারি বানিয়েছি, সম্পূর্ণ কিন্তু নিরামিষ। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ। ফুলকপি আর আলু আমি আগে থেকেই একটু ভাপিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি আলুগুলো ভেজে নেব। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আশা করছি খুবই ভালো লাগবে। এইভাবে নিরামিষের দিনে এইভাবে যদি আপনারা ফুলকপি আলুর এইভাবে কষা তরকারি বানান, আশা করছি খুবই ভালোও লাগবে এবং বাড়ির প্রত্যেকেরই পছন্দ হবে খাবারটা। আপনারা এটা ভাত, রুটি, পরোটা এই মানে এইসবের সঙ্গে যাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের সঙ্গে। শুধু যে ভাতে খাবেন তা কিন্তু না, রুটি, পরোটাতেও খাওয়া যাবে। ফুলকপিগুলো কিন্তু আমার ভাজা আরেকটু ভেজে নিয়েই নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে ভাজা। আমি নামিয়ে রেখে দিলাম ফুলকপিটা। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। নিরামিষ রান্না একটু ভেজে রান্না না করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আলুতে। যেকোনো আপনারা যেদিনে নিরামিষ করে থাকেন সেদিনে আপনারা কিন্তু আরামসে এটা বানাতে পারবেন। কিছু না থাকলেও কিন্তু চটজলদি এই রান্নাটা কিন্তু করাই যাবে। একটু ভাপিয়ে নিয়ে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। কড়াইতে তেল ছিল, আর একটু দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে রেখে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছিলো। সর্ষের তেলেই রান্নাটা করছি আমি পুরোটাই। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে গরম মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমরা যেহেতু এটা দুপুরবেলার ভাতের জন্যই বানাচ্ছি, তার জন্য আমরা ইউজ করলাম না গরম মশলাটা। আপনারা চাইলে করতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা। মানে সবাই পছন্দ না, তার জন্যই দিইনি। এবার আপনারা চাইলে দিতেও পারেন। তো আমি দিয়ে দিলাম একটা টমেটোকে 4 টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ ভর্তি আদা বাটা। আদার পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু এখানে আমি রসুন বা পেঁয়াজ ইউজ করছি না, তার জন্য একটু পরিমাণটা সামান্য বেশি দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এবারে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দরভাবে ধরে ধরেই করতে হবে। আমি আজকে কিন্তু উনুনে বানাচ্ছি। উনুনে সত্যি যে কোনো তরকারির স্বাদই কিন্তু যেন পাল্টে যায়। খুব ভালো লাগে খেতে উনুনের রান্না। কাঠের জাল তো, তাই খুব ভালো হয়। আর যেমন খুশি তাড়াহুড়ো করেও বানাতে পারবেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য জল। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। পরিমাণ মতো দিয়েছি, আপনারা সেটা পরিমাণ মতো ঝালটাও আপনারা যেভাবে যেমন খাবেন সেরকম স্বাদ বুঝে দেবেন ঝালের। এবারে শুধু মশলাটাকে ভালো করে এবারে কষাতে থাকবো। যতটা ভালোভাবে কষানো হবে ততটাই ভালো লাগবে তরকারিটা খেতে। একটু ধরেই আমাকে করতে হবে। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু কাজু, মানে ওই 4-5 টুকরো মতো কাজু, আর টক দই দিয়েছি আমি 5 থেকে 6 চামচ। খুব বেশি আমি টক করব না। তো টক আছে দইটা, তার জন্য আমি 5-6 চামচ মতো টক দই আর 5-6 পিস মতো কাজু দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়তে হবে, নাহলে কাজু দেওয়া আছে মানে কিন্তু তলায় লেগে যাবে। তো এটাও আমি কষিয়ে নিলাম। এবারে ভাজা ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা লুচি দিয়েও কিন্তু এটা বেশ ভালোই খাওয়া যাবে। এটা টেস্ট হবে কিন্তু টক হবে না কিন্তু। যে টক দইটা আমি ইউজ করেছি ওইভাবেই করেছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি সামান্য নুনে এগুলো ভাপিয়ে যেহেতু জলটা ফেলে দিয়েছিলাম, তার জন্য এখানে নুনের পরিমাণটা আমার কিন্তু স্বাদ মতোই দেওয়া হলো। এটা কিন্তু নিজেরা মাপ বুঝে দেবেন।
কারণ আমি যেহেতু সেদ্ধর সময় ভাপিয়েছিলাম যখন তখনও দিয়েছিলাম। সামান্য আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখুন ঢাকনা আমি খুলে দিয়েছি। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। সত্যি অপূর্ব লাগে খেতে। আর এই যে কষানোর সময় অনেকটাই কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম মেথি পাতা। এটাকে হাতে করে একটু আমি রোস্টের মতো করে বেশ গুঁড়ো করে নিয়েছিলাম। মেথি পাতাটাও দিয়ে দিয়েছি আমি। এটা কিন্তু মানে মেথি পাতাও দিয়েছি এবং আমি কিন্তু বেশি পরিমাণে ধনেপাতাও দেব। খুব অসম্ভব টেস্ট ভালো হয় এইভাবে রান্নাটা করলে। একবার অন্তত আপনারা করে দেখবেন কেমন লাগে। খাওয়ার পরে বলবেন যে সত্যি ভালো হয়েছে কিনা। নিরামিষ রান্না সত্যিই খুব সুন্দর হয়েছিল। এবার এটাকে আমি ফুটতে দেব। যেহেতু আমি একটু রস রাখবো, খুব বেশি কিন্তু আমি ঝোলের মতো করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা টেনে যাবে রসটা, কারণ যেহেতু আলু আছে। ধনেপাতারও দেখুন পরিমাণটা অনেকটাই আমি দিয়েছি। ধনেপাতা কে না পছন্দ করি বলুন? শীতের সময় তো ধনেপাতা মানে যেকোনো জিনিসেই দেখলেই মনে হচ্ছে ধনেপাতা দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে। আমি এবারে এটা ঢেলে নেব। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। আমরা কিন্তু ঘিটি দিইনি। অবশ্যই আপনারা কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই বানাবেন।